যে কোনো সময় বানিয়ে নেওয়া যেতেই পারে এই সহজ পদ্ধতিতে। আমি আজকে বানাবো হচ্ছে বেবি পনির পকোড়া। তার জন্য আমি এখানে নিয়েছি ছোটো করে ডুমো করে রাখা পনির, কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো কসুরি মেথি, গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেবো টমেটোমের সস পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো হচ্ছে সাদা তেল পরিমাণ অনুযায়ী, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে সুন্দর করে তোমাদের আধ ঘন্টা মতো এটাকে রেখে দিতে হবে, যাতে করে মশলাটা ভালোভাবে পনিরের সঙ্গে মিশে যায়। এখানে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে জল দিয়ে ফেটিয়ে আমি এটাকে রেখে দেবো। তারপর এখানে দেখো পনিরটাকে আমি আধ ঘন্টা মতো রেখে তারপর এখানে পনিরের কিউবটা ছোটো করে যে কেটে রেখেছিলাম, মশলা মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি এইখানে একটা কাঠি দিয়ে এইভাবে কিউব কিউব করে আগে পনিরগুলো ঢোকাবো, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, এইভাবে আবারও পেঁয়াজ, ক্যাপসিকাম এইভাবে ঢুকিয়ে বেশ কয়েকটা আমি সুন্দরভাবে এই কাঠিতেই তৈরি করে নেব। দিয়ে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আমি এখানে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। প্রত্যেকটা আমি সুন্দর করে এইভাবেই করে নিচ্ছি। আর এইভাবে বেশ কয়েকটা বানিয়ে নেওয়ার পর তোমাকে ব্রেড ক্রাম্বসে সুন্দর করে কোট করে নিতে হবে, যাতে করে একটুও খাপছাড়া না থাকে। সুন্দর করে 4-5টা ব্রেড ক্রাম্বস লাগিয়ে এইবার কড়াইতে সাদা তেল গরম করে এবারে এগুলোকে ছেড়ে দিতে হবে, আর খুব কম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে খুব ক্রিস্পি হবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা ঝটপট বাড়িতে ট্রাই করতে পারো, কম সময়ের মধ্যে এটা বানানো যেতে পারে। সবকটা আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার দেখো আবার প্রত্যেক কটা দিয়ে এইভাবে নামিয়ে নেব ভেজে। এবার দেখো কুচনো পেঁয়াজ আর টমেটো সস সহযোগে এটা পরিবেশন করে নেব। তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো রেসিপিটি তোমাদের কেমন লাগলো।